অবশেষে সমস্ত জার্নি এবং সমস্ত টায়ার্ড ফিলটা একদম সমাপ্ত পর্বে চলে এসেছি বন্ধুরা। এই দেখো, আজকে ভাইজ্যাক স্টোর থেকে একদম বেরিয়ে যাওয়ার পালা। সকাল সকাল নয় গো, এটা হচ্ছে একদম বিকেল 3টে। তবে ওইদিকে সমস্ত কিছু দেখাশোনা করার পরে না বাসায় এসে খাওয়া দাওয়াটা সেরে একদম রওনা দেবো বাড়ির পথে। তবে তার আগে না তোমাদের আমি আমার ফ্ল্যাটটা একটু দেখিয়ে দিই। ওই যে কয়েকতলা দেখতে পাচ্ছ বিল্ডিং, ওর মধ্যেই কিন্তু আমরা ছিলাম। গত কয়েকদিন ধরেই কিন্তু এখানে অনেকটা এনজয় করেছিলাম আর অনেকটা হাসি ঠাট্টার মধ্যে ছিলাম। তারপরে অনেক দুঃখ ভরা যন্ত্রণা নিয়ে কিন্তু অবকাশ নিয়ে আমরা বাড়ির রওনার পথে দিচ্ছি। আসলে অনেকটা দূর, তো অনেকটা দূর পথের জন্যে আমাদের কিন্তু গাড়িগুলো প্রায় একটা একটা ধাবা দেখেই কিন্তু দাঁড়ানো করানো হচ্ছে। তবে খাওয়া দাওয়াটাও সারতে হচ্ছে, মাঝের মধ্যে আবারও কারো ক্লান্তি বোধ লাগলেও কিন্তু মাঝের মধ্যে দাঁড়িয়ে চাটা খাওয়া হচ্ছে, এই আর কি। তবে এই যে একটা ডিপো দেখতে পাচ্ছ, তবে এখানকার ডিপোগুলো না ভারী সুন্দর সুন্দর, তবে লাইটের ক্যাপাসিটিগুলো ভারী সুন্দর লেগেছিল। তাই এই ডিপোর মধ্যে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা সমাপ্ত করেছিল। আর এই মধ্যেই আমি একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম। তবে আমি একা নয় গো, আমার গাড়ির মধ্যে যতজন প্ল্যাটফর্ম মানে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতো তারাও কিন্তু দাঁড়িয়ে কিন্তু ক্যাপচার করেছিল ভিডিওটা। যাই হোক, এখনও কিন্তু আমরা এফির মধ্যেই আছি, মানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যেই আছি, এখনও বেরোতে পারছি না। তবে ওই যে এখন বাজে ঘড়ির কাঁটা প্রায় 11:15। 11টার সময় গাড়ি কিন্তু স্ট্যান্ড করে খাওয়া দাওয়ার পথে কিন্তু সমস্ত সবাই কিন্তু রেডি হচ্ছিল। তবে সেই 3:30 নাগাদ গাড়িতে ছিলাম, তার মধ্যে এই দেখো 11টার মধ্যে কিন্তু দাঁড় করিয়েছিল। তবে খাওয়া দাওয়ার সময়, তার আগে একবার চা খাওয়ার সময় দাঁড়িয়েছিল অবশ্যই। পরের দিন সকালবেলা একদম বৃহস্পতিবার পড়ে গিয়েছিল, তাই দেখো বৃহস্পতিবারে কাজকর্মটা নিয়ে একদম উপস্থিত হয়ে গিয়েছি। বীভৎস পরিমাণে ঠান্ডা, আর ওখানকার ওয়েদারটা ছিল প্রচণ্ড পরিমাণে গরম। তাই ঠান্ডা এবং গরম দুটো মিলেই কিন্তু শরীরের কন্ডিশনটা একটু হলেও খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, নিজের পরিচয়পত্রটা একটু সেরে নিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার MJ অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কোথায় ছিলাম আবার কোথায় চলে এলাম, সেই নিজের সাংসারিক জীবনে আবার নতুন করে শুরু করে দিয়েছি আমার পথ চলা। আমরা যে যেখানে যেভাবেই থাকি না কেন, সেই সংসার জীবনে আমাদের ঠিক ফিরে আসতে হবে। তবে একটু কিন্তু মন খারাপ লাগছিল। আমরা যেখানেই যাই না কেন, এই যেমন ধরো বাবার বাড়িতে গেলেও কয়েকটা দিন থেকে গেলে ওখান থেকেও কিন্তু আসার পথে অনেকটাই মন খারাপ করে। ঠিক একই রকমভাবে আমরা যে স্থানে ছিলাম ওখান থেকে কিন্তু ফিরে আসার পরে মনটা না ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, মনে হচ্ছিলো যেন আরও কয়েকটা দিন ওখানে কাটিয়ে দিলেই ভালো হতো। তবে সে পজিশন আমাদের মধ্যে নেই, আমরা যেখানেই থাকি না কেন সেই ন্যাড়া বেলতলাতে এসেই উপস্থিত হতে হয়, তাই না? যাই হোক চলো, ওইদিকে কিন্তু আমি গোবর এবং মাটি দিয়ে বেশ ভালো করে 1 বালতি জল গুলে নিয়েছি ঘর দুয়ারটা নাতা দেওয়ার জন্যে। তবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, গা থেকে কিন্তু কোনো রকমভাবে সোয়েটারটা খুলতে পারছি না। তবে চাদর পরে তো আর কাজ হয় না, তাই দেখো একটা সোয়েটার গায়ে দিয়ে মাথায় কিন্তু টুপি লাগিয়ে কিন্তু কাজকর্ম করছি। তবে এই বছর না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। তবে কয়েক বছর ধরে প্রায় 10-12 বছর কিন্তু এত ঠান্ডা ছিল না, তবে এই বছর নাকি অনেকটাই বেশি ঠান্ডা পড়েছে। তো ওই কারণেই কিন্তু ঘুম থেকে উঠেছিলাম একটু দেরি করে, কারণ আমি জানতাম যে বৃহস্পতিবারে কাজকর্ম অনেকটাই আছে। কি করব বলো, একদিকে ঠান্ডা অপরদিকে জার্নি, এই দুটো নিয়ে কিন্তু প্রায় 6:30 নাগাদ কিন্তু ঘুম থেকেও উঠে পড়েছিলাম। তবে দেখো, দেরি করে ঘুম থেকে উঠলেও যে আমার সমস্ত কাজ পড়েছিল একদমই না, স্টেপ বাই স্টেপ সমস্ত রকমের কাজকর্ম নিয়েই কিন্তু তোমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি। সে যাই হোক, চলো আমার যে এই যে বেড়ানোর ভিডিওগুলো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো খুব ভালো লাগলো। কেউ কেউ বলেছো আমার কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা ভাইজ্যাক শহরটাও দেখেছো, আবার কেউ বলেছো শুটিং স্পটটাও বেশি ভালো লেগেছিল। তোমাদের সবাইকে জানাই গো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর মধ্যে দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আসলে কি জানো তো, বেড়াতে গিয়েছি, এই যে ভিডিও ক্যাপচার করব না এটা কখনো হতে পারে না। এর একটা মূল উদ্দেশ্য কী ছিল জানো তো, আমরা
আবার কবে কখন কিভাবে যে কোথায় বেড়াতে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে এই ভিডিও ক্যাপচারগুলো আমার কিন্তু সারা জীবনের মধ্যেই আমার ফোন মেমোরিতে ভরে থাকবে। তাই ওই কারণেই কিন্তু বিশেষ করে আমাদের ভিডিও করা। তাছাড়া তো ইউটিউব প্ল্যাটফর্ম আছেই, ওখানে তো শেয়ার করতেই হবে। যাই হোক, ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার ওই ঘর দুয়ারটা কিন্তু পুরো নাতা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। বাকি চলে এসেছি এই যে ছোট্ট ঘরটাতে, এখন পুরোটা নাতা টাতা দিয়ে দেব। তবে দেখো প্রায় না 2 ঘন্টা নাগাদ আমার কিন্তু এই ধোয়া মোছা আর নাতা দেওয়ার কাজ চলছিল। অনেকটা পরিমাণে ঠান্ডার মধ্যেও কিন্তু কাজকর্মগুলো বেশ টুকটুক করে সেরে নিচ্ছি। তবে একটা কথা কি জানো তো, কাজ করতে করতে কিন্তু বেশ গরম লেগে গিয়েছিল, তাতে করে মনে হচ্ছিল না ঠান্ডা পড়ে গেছে। তো পরে কি হয়েছে জানো তো, সেই সোয়েটার যখন টুপি আমি খুলি সে আর ঠান্ডা বলার নেই। তবে চান করার সময় তো অবশ্যই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল। যদিও বৃহস্পতিবার, তো ভেবেছিলাম বৃহস্পতিবার দিনটা না একটু পুকুরে ডুব দিয়ে দেব, তবে পারলাম না গো, প্রচণ্ড ঠান্ডা। আমি কিন্তু জানতাম যে একটা ওয়েদার থেকে আবার একটা ওয়েদারে এসেছি, প্রায় 5-6 দিন যে ওয়েদারে ছিলাম ওখান থেকে এই বাড়িতে আসার পরে শরীরটা খারাপ করবেই। তো এই কারণে ভেবেই কিন্তু আবারও 1 হাঁড়ি জল বসিয়ে দিয়ে কষকষা করে গরম করে কিন্তু চান করে নিয়েছি। যাই হোক, বৃহস্পতিবারটা ডুবতে পারলাম না। ওই পুকুরে ঠান্ডা কনকনে জলে কিন্তু একদম ডুবলে আমি কাঠ পাকিয়ে যেতাম। যাই হোক, সংসারের মধ্যে থাকতে গেলে আমাকে একটু সুস্থ সবল মতো থাকতে হবে, নিজের ভালো মন্দটা নিজেকেই বিচার করেই কিন্তু চলতে হবে, তা না কিন্তু হলে সংসারটাই কিন্তু ভেসে যাবে একদম। যাই হোক, সংসারের মধ্যে যেই দুটো প্রাণী আছে একে অপরের পরিপূরক, এই দুটো প্রাণী যদি একজনের যদি অসুবিধে হয়ে যায় আর একটা প্রাণীর কিন্তু ভীষণ পরিমাণে লতানো গাছের মতো আমরা কিন্তু ঝরে পড়ে যাব, এই আর কি। এই কারণেই কিন্তু ভেবে চিন্তে অনেকটাই কাজ করতে হয়। আবার নিজের তো একটা কাজ করার একটা জায়গাও আছে, সেই জায়গা থেকে যদি আমি আবার অসুস্থতা হয়ে পড়ি সেখান থেকে কিন্তু আমার কোনো রকমভাবে চলবেই না। যাই হোক, ওই দিকেও কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো ঘর দুয়ারটা একদম কমপ্লিট করে নিয়েছি। এরপরে যাব কয়েকটা না জামা কাপড় জাঁকাতে। ওই যে দেখলাম আজকে কিন্তু বিশেষ কিছু জাঁকাবো না, আজকে কিন্তু যেগুলো ভারী ভুরি ছিল সেগুলোকে একটু জাঁকিয়ে দেব। তারপরে বেলার দিকে অবশ্য না সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে ফেলেছিলাম। ওই যে যতগুলো সালোয়ার নিয়ে গিয়েছিলাম সমস্ত কিছু আমি ধুয়ে কমপ্লিট করে কিন্তু রেখে দিয়েছি। তবে আমি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব কত কি জামা আমি ধুয়ে ফেলেছি। কেন কি, ওই কোথাও গেলে আমাদের কিন্তু একটা জামাতে হয় না, আমাদের ওই যে কয়েকদিন বলতে পারো যতদিনের ব্যাপী কোথাও যায় না কেন সেইভাবেই কিন্তু জামা কাপড়টা নিয়ে যেতে হয়। বা দেখো আমরা বাইরে বেরোলেই আমাদের একটু পোশাক আশাকের বেশি একটু চালচলন করতে হয়, তাই না? যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলো কিন্তু আমি জাঁকে দিয়ে এসেছি। এরপরে বাসনটা কিন্তু আমি পুকুরে ডুবিয়ে দিয়ে গিয়েছিলাম। পুকুরে বাসনগুলোকে মেজে তারপরে জামা কাপড়কে ধোয়া মোছা করে একদম চান করব। তবে অনেকটা বেশ বেলাও হয়ে গিয়েছে দেখছি। আর আজকে কিন্তু রোদের ওয়েদারটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো, খুব একটা খারাপ না। তবে কিন্তু জামা কাপড়গুলো কেচেও কিন্তু বেশ তাড়াতাড়ি শুকনো করে নিতেও পেরেছিলাম। অনেক জামা কাপড় ছিল, পুরো ছাদ ভর্তি জামা কাপড় ছিল। বাড়ি ফিরে এসেও কিন্তু একদম নিস্তার নেই, বাইরে বেরিয়ে যেতে হয়েছিল ওই যে কাজের জায়গায়। কাজ করতে যাব না এটা কখনো হতে পারে না। দেখো, কাজ পাগল প্রেমিক আমরা আমরা কিন্তু কাজটাকে ভীষণ পরিমাণে ভালোবাসি, সে সংসারের কাজ হোক আর আমার অফিসের কাজ হোক না কেন, সমস্ত কিছুতেই কিন্তু আমার কোনো রকমভাবে আমি কিন্তু গাফলতি করি না, আর আমি এটাকে পছন্দ করি না। যাই হোক, ওইদিকে চান টান করে কিন্তু একদম ফ্রেশ হতে চলে এসেছি। মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ কি এই যে সারা দিন তো আমাদের রোদ্রে ধুলাবালির মধ্যে আমাদের অনেক যুদ্ধ চালিয়ে যেতে হয়, ওই কারণেই আর কি। আচ্ছা, সে যাই হোক, একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো, আমি কিন্তু চুলটাকে একদম কেটে ফেলেছি। তবে ওই যে বেড়াতে যাওয়ার আগে না ভুরু শেভ করেছিলাম, আর সঙ্গে কিন্তু একটু চুলটাও কিন্তু কেটে নিয়েছিলাম। কেমন লাগছে চুলটা? দেখো, চুলটা কিন্তু একদম পাতলা হয়ে গিয়েছিল, আর বেশ ছোট্ট করে সাইজ করেই কেটে নিয়েছি। এখন বেশ ভালোই লাগছে দেখতে কিন্তু, কারণ কি একটা ক্লিপ দিয়ে চলে গেলেও কিন্তু বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না, ওই আর কি। তোমাদের কেমন লাগলো একটু চুলটা কমেন্টের মাধ্যমে জানিও। ওইদিকে নিজে ফ্রেশ হয়ে কিন্তু ঠাকুর পুজো টুজোগুলো সেরে নিয়েছি। তবে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, তার আগে ভাবলাম জুতো জোড়াগুলো একটু ধুয়ে ফেলি। তাই দেখো, জুতো জোড়াগুলো কিন্তু বেশ নোংরা হয়ে গিয়েছিল। তাই দেখো, এই যে বুটটা আমি কিন্তু নতুনই নিয়েছিলাম, বুটটা কয়েকদিন ধরেই পরেছিলাম, বুটটাকে একটু কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, ধুলোবালি লেগেছিল। আর এই জুতোটাও কিন্তু নিয়ে গিয়েছিলাম ওই যে বাথরুম টাথরুম যাওয়ার জন্যে। যাই হোক, রাব ব্যবহারের জন্য কিন্তু জুতোগুলো বেশ ভালো প্রোটেকশান দিচ্ছে, খুব নরম কিন্তু।
আর এগুলো পায়ে দিলেও বেশ আরামদায়ক। চল, রোদটাও বেশ ভারী সুন্দর উঠেছে আর জুতোগুলোও কিন্তু আমার বেশ ভালো মতন শুকনো হয়ে যাবে। সঙ্গে থাকা মোজাগুলোকে ধুয়ে দিয়েছি, কারণ এই যে শীতকাল এবারে কিন্তু আমাকে পরতে লাগবে। চলো, নিচে নেমে এসে কিন্তু একদিকে চাপিয়ে দিয়েছি দুধ গরম। সেই কোন সকালবেলা থেকে ঘুম থেকে উঠে কাজে হাত লাগিয়েছি, কাজের একদম বিশ্রাম পাইনি। তো তার মধ্যেও চাটাও না খেতে পেরে আরও বেশি যেন শরীরটা কেমন করছিল। তাই দেখো, কিছুটা দুধ আমি কিন্তু ছানা কাটিয়ে নিয়েছি, কারণ কি আমার বরমশাই ছানা তো খায়, তো ছানা ওকে দিতেই হবে। আর তার সঙ্গে থাকা কিছু দুধ আমি রেখে দিয়েছি চা খাওয়ার জন্যে। একদিকে কিন্তু বরমশাইকে ছানা যেমনই দেই, সেদিকে আমার কিন্তু দুধ দিয়ে চা খাওয়াটা নেশাটাও কিন্তু খুব কম নয়। যাই হোক, বরমশাইকে যেহেতু চা দিতে পারিনি, এই কারণেই ও কিন্তু বাড়িতেই থাকে না, মানে বাজারেই থাকে, তো ওখানে চাটা খেয়ে নেয়। তো আমি বাড়ির মধ্যে থাকি, মানে আমি তো বাড়ির বাইরে চা খেতে পারবো না, তাই বাড়ির মধ্যে চা বানিয়ে খাওয়াটা আমার ভীষণ পরিমাণে নেশা বলতে, আবার কি দুধ চা। যাই হোক, ওইদিকে আর দেরিপাতি না করে কিন্তু একদম রান্নাবান্নার আয়োজন সেরে নিয়েছি। রান্নাবান্না বলতে আজকে করব একটু আলু ভাজা, ওলকপি ভাজা, শিম ভাজা, সঙ্গে করব কিন্তু ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটু সবজি আর ভাত। যাই হোক, চলো রান্নাবান্নাটা চটচট করে সেরে নিই। অপরদিকে রান্নাবান্না করতে যাব, ইতিমধ্যে দেখলাম আমার মশলার ডিবাগুলো খালি হয়ে গিয়েছে। তবে বাজার আনার ছিল, তো বাজারগুলো ঢালা হচ্ছিল না। আর এখন টুকটুক করে কিন্তু বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি, কারণ কি এইখানে কিছুটা আমি বাজারপাতি রেখে দেব, আর কিছু কিছু আমি নিয়ে চলে যাব রান্নাঘরে। এখানে থাকলে গ্যাসে সন্ধেবেলা যে টুকটাক করে রান্না হয়, ওটা কিন্তু হয়ে যাবে। আর তার সঙ্গে থাকা কিন্তু ওই যে কিছু মশলা আমি ওই রান্নাঘরে নিয়ে যাব। ওখানে রান্নাঘরে দিনের বেলা করতে লাগে, তো এখান থেকে আমি রোজ রোজ কি নিয়ে যাব, তাই ওই দিকে একটা আমি কিন্তু মশলা রাখার তাক রেখেছি, ওখানে কিছুটা রেখে দেব। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে সে একটা কথা বলি, এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজকের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্টের মাধ্যমে এসে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি সদস্য হওয়ার অনুরোধটা জানিয়ে রাখলাম। ওইদিকে চলো রান্নাবান্না কাজটা শুরু করে দিই, কেন কি শীত শীত করেই কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছে। কিন্তু চলো, ঘড়ির কাঁটা কিন্তু আমাদের কাহারের জন্য অপেক্ষা করে না, নিজের কাজ নিজেকে ঠিকঠাক মতো গুছিয়ে নিতে হয়। তাই চটজলদি করে একদম এসে কিন্তু উনানটা ঝরিয়ে দিয়েছি। আবার এখন শীতকাল যেহেতু, জানো, উনান ধরাতে যেন একটু বেশিই সময় লাগে। একদিকে হাঁড়ি কড়া তাপতেও কিন্তু অনেকটা পরিমাণে সময় যায়। যাই হোক, সেইভাবে কিন্তু হাতে সময় নিয়েই কিন্তু আমাদের চলে আসতে হয় রান্নার কাজ করতে, কারণ পরবর্তী সময়ের যে কাজগুলো, সে কাজগুলো করতে কিন্তু পিছিয়ে যেতে হবে। চলো, ওইদিকে ওলকপি ভাজা, আলু ভাজাটা তুলে দিয়েছি, তারপরেও কিন্তু পদ করে বলতে ওই ফুলকপির আলু রসাটাও বানানো হয়ে গিয়েছে। আর এখন আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট করে কিন্তু নিজের উনুনটাকে ফ্রেশ করে নিচ্ছি। একদম ফ্রেশ করে রেখে দিয়ে গেলে এসে পড়ে আর অন্য কোনো কাজ আমার হাতে লাগবে না। এসে পড়ে সন্ধে দেখানো হলে, রাতের খাওয়ার হলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তাই রোজ রোজ চেষ্টা করি বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার আগেই কিন্তু আমার এই যে রান্নাঘরটাকে বেশ ভালো করে নাতা দেওয়া আর হাঁড়ি কড়াইগুলো কিন্তু মেজে নেওয়া। এই কারণেই কিন্তু আমার একটু হলেও দেরি হয়। তাই দেখো, সমস্ত কাজ গুছিয়ে যেতে একটু হলেও দেরি হবে, তাই হাতে সময় নিয়েই কিন্তু বেরিয়ে যেতে হয়। তাই খাওয়া দাওয়াটা করে একদম কাজের পথে রওনা দিয়ে দিয়েছি। জানো, এক বাড়িতে এসেছি, আমার বান্ধবীর বাড়িতে। এসেই দেখি, দেখা হয়ে যেতেই কিন্তু এত আয়োজন করে ফেলেছে। চা খাওয়ার নেশা যেহেতু, চা করেছে, বড়ি ভাজার সঙ্গে বিস্কুট আর ঝুরি ভাজা, অনেক কিছু দিয়েছিল। যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়াটা সেরে আবার বাড়িতে এসে মানে সন্ধে টন্ধে দেখিয়ে একদম রাতের খাওয়াটাও করে নিয়েছি। আর এখন দেখো, হলদিরাম প্রভুজি, হলদিরাম কি জি প্রভুজি বলে না, যাই হোক, একটা চানাচুর এনেছিল বরমশাই, তাই বলেছিল চানাচুরটাকে কেটে রেখে দিতে। তাই দেখো, কেটে আমি কিন্তু দেখেও নিচ্ছি কি ছিল ভেতরে। দেখলাম কাজু কিশমিশ ভেজানো কিন্তু এই চানাচুরটা, তবে দামটাও নিয়েছিল বেশ অনেকটাই। যাই হোক, চলো, যাই হোক, আমি দেখিয়ে দিলাম। আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।